গাইস, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। সো আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2015 সালে মুক্তি পাওয়া কারাসেবদা নামক টার্কিশ ড্রামা সিজন 1 এর এপিসোড 1। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র নায়ক কেমাল তার পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। এতে তার বাবা হোসেইন খুশি হলেও তার বড় ভাই তারিক তেমন খুশি নয়। এরপর আমরা দেখতে পাই গল্পের অপর প্রধান চরিত্র নায়িকা নিহানকে, যে একজন আর্টিস্ট এবং সে নতুন স্কেচ বানানোর জন্য বাসে এসেছে। তো বাসে সিট না থাকায় কেমাল তার সিট নিহানকে দিয়ে দেয়, আর তাদেরকে দেখে মনে হয় তারা দুইজনেই লাভ এট ফার্স্ট সাইটের শিকার হয়েছে। এরপর কেমাল তার স্টপেজে খুব অনিচ্ছা এবং অনিশ্চয়তার সাথে নেমে যায়। এরপর নিহান তার বাসায় গেলে বোঝা যায় সে একজন ধনী পরিবারের একটি মেয়ে। তার ভাই ওজান এবং তার মা বিলদান তাকে ওয়েলকাম করে। এরপর কেমালকে দেখা যায় বোর্ডে কাজ করছে তার বন্ধু সালির সাথে। অপরদিকে নিহানের মা বিলদানের কথায় বোঝা যায় তাদের কোম্পানি ব্যাংক্রাফ্ট হওয়ার পথে, এজন্য তারা শেয়ার্স বেচতে চায় কজগুলো হোল্ডিংয়ের মালিক গালিবকে, যার জন্য নিহানকে ভালোভাবে সেজে নিচে যেয়ে গালিবের ছেলে এবং গল্পের ভিলেন চরিত্র এমিরের সাথে ভালো ব্যবহার করার জন্য নিহান বাধ্য হয়ে নিচে যায়। এবং নিহান এমিরকে পছন্দ করে না, কিন্তু এমির নিহানকে অনেক পছন্দ করে। এরপর দেখা যায় এমিরের বাবা কোম্পানি এমিরকে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর দেখা যায় কেমাল তার পরিবারের সবার সাথে ডিনার করছে, তখন কেমাল মাইনে চাকরি করার ইচ্ছা পোষণ করে। তো যাই হোক, 1 মাস পর কেমাল ও সালি শপিং করতে গেলে সেখানে লক্ষ্য করে কেমালের স্কেচ, যেটা নিহান সেদিন বাসে বসেই বানিয়েছিল, আর সেদিন ছিল নিহানের জন্মদিন। কেমালও এসে দেখে যে নিহান তার বন্ধুদের সাথে পার্টি করছে। তো এরপর কেমাল বোটে চলে যায় কাজ করতে এবং এমির নিহানের পার্টিতে উপস্থিত হয়। সে নিহানকে তার অন্য এক বন্ধুর সাথে ডান্স করতে দেখে অনেক জেলাস হয় এবং নিহানকে যে বলে তুমি শুধু আমার সাথে ডান্স করবে, কিন্তু নিহান কোনোভাবেই রাজি হয় না। এরপর এমিরকে থামানোর চেষ্টা করে নিহানের সেই বন্ধুটি, কিন্তু এমির তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে নিহান রেগে পার্টি থেকে চলে যায় এবং সে বোটে ওঠে যেখানে কেমাল কাজ করছিল। তো নিহান বোট চালানোর সময় অ্যাক্সিডেন্টলি পড়ে যায় এবং তখন কেমাল এসে তাকে বাঁচায় আর বার্থডে উইশ করে। এরপর নিহান সন্দেহজনকভাবে তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানো আজকে আমার বার্থডে, কে তুমি, আর এই শিপে তুমি কি করছো? কেমাল তখন মনে করে সে আনকমফোর্টেবল ফিল করছে, তো সে তখন চলে যেতে চায়, কিন্তু নিহান ইনসিস্ট করে বলে যে আমি তোমার সম্পর্কে জানতে চাই। এরপর কেমাল তার পরিচয় দেয় যে সে সেখানে সব বোটের খেয়াল রাখে। এরপর তারা নিজেদের মধ্যে অনেকক্ষণ কথা বলে, আর কেমাল তার আরেক বন্ধু লেলার কথা বলে। এরপর দেখা যায় এমির এর লোক এসে নিহানের সেই বন্ধুকে মারে। তো নিহান কেমালকে বিদায় জানানোর সময় ধন্যবাদের সাথে তার হাতে ইনফিনিটি চিহ্ন এঁকে দেয়। আর পরদিন সকালে নিহানের নাইট স্ট্যান্ডে এমিরের দেওয়া ফুল রয়েছে, যেটা দেখে নিহান অনেক বিরক্ত হয় এবং বলে যে এমিরকে সে মোটেই পছন্দ করে না, কারণ এমির অনেক ম্যানারলেস এবং তার পরিবারের সবাইকে নিজের গোলাম বানাতে চায়। কেমালকে তার মা ফেহিমে চিন্তিত দেখে কেমালের বাবাকে বলে যে বিল পরে দিয়ে দেয়া যাবে, একে কিছু টাকা দাও। এই কথা শুনে তারিক জোরে বলে হ্যাঁ, বিল তো আমরা সময় দিতে পারি না, কারণ আমাদের প্রিন্সের টাকা লাগবে। কেমালকে জিজ্ঞেস করে যে কত টাকা লাগবে। এসব শুনে কেমাল বলে আমার কোনো টাকা লাগবে না। এই বলে সে এক ফুল গাছ নিয়ে তার সেই বন্ধু লেলার কাছে যায়। এতে লেলা জিজ্ঞেস করে যে তার কোনো সমস্যা নাকি। কেমাল বলে যে তার জব খুঁজতে হবে খুব শীঘ্রই। মা বাবা যখন টাকার কথা বলে তখন তার খুব লজ্জা লাগে, কিন্তু লেলা বোঝে যে বিষয়টা অন্য কিছু, আর ইস্যুটা নিহানকে নিয়েই। এরপর কেমাল পুরো স্টোরি বলা শুরু করে, আর স্টোরি বলা শেষ হতে নিহান কেমালকে কল করে। আসলে নিহানই কেমালের নাম্বার চেয়েছিল, যাতে সে যদি বিপদে পড়ে তখন সে কেমালকে কল করতে পারবে। তো যাই হোক, এরপর কেমাল নিহানকে বলে তুমি ফ্রি থাকলে লেলার ঘরে চলে আসো। নিহানও রাজি হয়ে যায়। এমির তখন নিহানের বাসায় যেয়ে নিহানকে বলে আমার কাছে প্রাইভেট কনসার্টের টিকিট আছে, আমরা প্রাইভেট জেটে যাব। নিহান না করে দেয় এবং বলে আমার গিফট আমি গতকাল রাতে পেয়েছি, থ্যাঙ্কস। নিহান লেলার বাসায় গেলে লেলার মনে হয় সে নিহানকে আগে থেকেই চেনে এবং সে নিহানকে তার সারনেম জিজ্ঞেস করলে নিহান উত্তর দেয় সেজিন। এটা শুনে লেলা কিছুক্ষণ সাইলেন্ট হয়ে যায় এবং সে কেক আনার কথা বলে ভিতরে চলে যায়। আর এরই মাধ্যমে আমাদের কারাসেবদার প্রথম এপিসোড শেষ হয়ে যায়। তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।